আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুরুলিয়া থেকে ব্লক তৃণমূল বান্ধবান তাদের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ ও অবস্থান এমনটাই কিন্তু বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় এবং যেমনটা জানা যাচ্ছে দোষীদের শাস্তির দাবি এবং অবিলম্বে যারা এই ঘটনায় সঙ্গে যুক্ত রয়েছে তাদের ফাঁসির দাবি করেছেন এবং এর পাশাপাশি রবিবারের মধ্যে সম্পূর্ণ করতে হবে তদন্ত এবং এই দাবিকে সামনে রেখে বিক্ষোভ মিছিল এবং অবস্থানে সামিল হলেন বান্ধবান ব্লক তৃণমূল কংগ্রেস। আর এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো, একদম সরাসরি রয়েছে অমিত। যেমনটা জানা যাচ্ছে একদম আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ঝড় কিন্তু চারিদিকের সাথে পুরুলিয়াতেও দেখা যাচ্ছে। বিক্ষোভকারীরা কি জানাচ্ছেন, এই মুহূর্তে তাদের কর্মসূচি কি রয়েছে? একেবারে সুষমা, তুমি যেমনটা বললে যে আরজিকর ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে একেবারে বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেস কিন্তু রাস্তায় নেমেছে। প্রথমে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয় এবং পরে তারা কিন্তু বান্দোয়ান শহরে কিন্তু তারা মিছিল করছেন এবং এই মুহূর্তে আমি সেই মিছিলের সামনে দাঁড়িয়ে রয়েছি। আরজিকরের যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা কিন্তু অবরোধ করছে। এই মুহূর্তে যারা এখানে রয়েছে তাদের সাথে কথা আমাদের এই কর্মসূচি, দলীয় কর্মসূচি যেটা আজকে হচ্ছে সারা বাংলার সমস্ত ব্লকে আজকের এই প্রতিবাদ সভা হচ্ছে। আমরা আমাদের নেত্রী বলে দিয়েছেন যে দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই। আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই একই নীতিতে বিশ্বাসী। সারা বাংলার মায়েদের বোনেদের সম্ভ্রম রক্ষার যেমন আমরা এগিয়ে, তেমনি এই যে আরজিকরের যে ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা, আমরা এটা তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। এবং এখানে আমাদের যেখানে সিটি অফ জয় কলকাতাকে নারী সুরক্ষা 1 নম্বর ছিল, সেটাকে কলিমালিপ্ত করার জন্য বাম এবং রাম তারা দুইজনের উভয়েই আমাদের এই কলকাতা তথা বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমরা তার ধিক্কার জানাই, তারও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন বিগত 9 আগস্ট আমাদের আরজিকর হসপিটালে একজন চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে। তারই প্রতিবাদে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেত্রী ডাক দিয়েছেন সারা বাংলা জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ সহ প্রতিবাদ মিছিল, যাতে দোষীদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে চরম শাস্তি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়। সেই দাবিতেই আজকে আমাদের কর্মসূচি, দলীয় নির্দেশে আমাদের এই কর্মসূচি। সুষমা, স্থানীয় বিধায়ক এবং যিনি বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন, তিনি জানাচ্ছেন যে আরজিকরে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা মিছিল করছেন এবং অন্যদিকে রাম বাম রাজনীতি, এই ঘটনা নিয়ে রাজনীতি করছে বলেও কিন্তু তারা অভিযোগ করছে। সুষমা, একদম যেমনটা তুমি বললে, আরজিকর কাণ্ডের যে জের এবং সেই জেরে কিন্তু প্রত্যেকটা জায়গায় এই বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে। তো তারা কি জানাচ্ছে, তাদের এই বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচি কতদিন চলবে? একেবারে তারা বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু তারা মিছিল করছেন এবং তারা একটাই দাবি যে আরজিকরের ঘটনায় যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই প্রতিবাদে কিন্তু তারা রাস্তায় নেমেছে। শুধুমাত্র বান্দোয়ান নয়, বিগত দিনেও দেখা গেছে যে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু তৃণমূল কংগ্রেস এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে। সেক্ষেত্রে আজকেও কিন্তু বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে। সুষমা, যেমনটা তোমার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো অমিত, যে তাদের এই মিছিল কখন শুরু হয়েছে এবং কোথা থেকে কোথা অবধি যাবে এই মিছিল, এবং যেমনটা দেখা যাচ্ছে যে মহিলা সমর্থক তাদেরও কিন্তু ভিড় হয়েছে, তারা কি জানাচ্ছে, কি প্রতিক্রিয়া দিচ্ছে? একেবারে সুষমা, একেবারে সকাল বলা যেতে পারে যে বেলা 10টার পরে প্রায় 11টার দিক দিয়ে কিন্তু তারা প্রথমে যে বান্দোয়ানের যে হাসপাতাল মোড় রয়েছে সেই হাসপাতাল মোড়ে কিন্তু বান্দোয়ানের বিধায়ক সহ বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং অন্যান্য যারা কর্মী রয়েছে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছিলেন এবং সেখান থেকেই তাদের মিছিল শুরু হয় এবং বান্দোয়ান শহরে যে মাড়ুয়ারি পাড়া, সেই পাড়া থেকে তারা ফিরে আসে। এই মুহূর্তে কিন্তু মিছিল যাচ্ছে একেবারে বান্দোয়ানের যে ব্লক মোড় রয়েছে সেই ব্লক মোড়ের দিকে। এবং তুমি যেমনটা জানালে যে মহিলারা কি বলছে, তাদের সাথেও কথা বললো। কি বলবেন আপনারা, আপনাদের দাবিটা কি? দাবি দোষী যাদের শাস্তি পাই, দোষীদের যেমন কঠোরতম শাস্তি হয়, তাদের বিচার যেন হয়। একেবারে যারা এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছে
এবং যারা পুরুষরা রয়েছে তারাও একই দাবি তুলছে যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছে। অন্যদিকে কিন্তু যারা মহিলা সমর্থক রয়েছে তারাও কিন্তু সেই একই দাবি তুলছে। সুষমা। একদম ধন্যবাদ অমিত তোমাকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বিক্ষোভ বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেস এবং একদম বিক্ষোভ সমাবেশের পর কিন্তু তাদের এই মিছিল, এবং যেমনটা তারা জানাচ্ছেন দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হচ্ছে ততদিন তাদের এই প্রতিবাদ কিন্তু তারা চালিয়ে যাবেন।